নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন তাদের পূর্ণ সাড়ে অর্থাৎ শনির বক্রী গতি শুরু 2026 এর প্রভাবে 148 দিন আপনারা পেতে চলেছেন ঝড়ের তাণ্ডব নীলা। পূর্ণ সাড়ে প্রভাব আপনারা এই সময়ে লাভবান হবেন। কোন দিকটা কোন বিষয় কি রকম ফল দেবে, 148 দিন কিভাবে চলতে হবে, কোন পথে যেতে হবে, কি কর্ম করতে হবে, কোন পথে যাওয়া উচিত হবে না, তা সমস্ত বিষয়টাই আজকে আলোকপাত করে থাকবো। জানতে হলে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা সম্পূর্ণ শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। তা সেই পরিপ্রেক্ষিতে মূলত আলোকপাতটি করছি শনির বক্রী গতি নিয়ে। অর্থাৎ শনি আপনাদের রাশি অথবা লগ্নতে অবস্থানরত। এই শনি 26শে জুলাই বক্রী হবে 2026। কতদিন থাকবে আপনাদের রাশিতে? 148 দিন। এবং শনি রেবতী নক্ষত্র নিয়ে আছে। শনির তৃতীয় আছে মঙ্গল, এবং মঙ্গল কিছুদিনের মধ্যে আগস্টের প্রথম দিকটা চতুর্থে চলে আসবে। পঞ্চমে আছে তুঙ্গ ক্ষেত্রে আছে, উচ্চস্থ ক্ষেত্রে আছে দেবগুরু বৃহস্পতি। শনি নক্ষত্র পুষা নক্ষত্র নিয়ে অক্টোবর নাগাদ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। রাশির ষষ্ঠে আছে শুক্র, কেতু যুক্ত অবস্থায়, কেতু নিজে নক্ষত্রে আছে। দ্বাদশে রয়েছে রাহু মৌর নক্ষত্র 23 নম্বর ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থানরত। এবং এখানে কিন্তু রাহু এবং শনির কিন্তু মুভমেন্ট একই দিকে। রাহুর মুভমেন্ট এইদিকে এবং শনির মুভমেন্ট এইদিকে। রাহুর মুভমেন্ট শনির একই দিকে কিন্তু অবস্থানরত মুভমেন্টটা। সুতরাং এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আজকের রাশিফলটি খুব গুরুত্বপূর্ণ এই 148 দিনের জন্য। তাই সকলের কাছে বিনীত হবে অনুরোধ, প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন, বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, সেটা একবার হলো একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি সম্পূর্ণ কিন্তু সার্বিক করি আলোকপাত, শুধুমাত্র গোচরকে ভিত্তি করে। অর্থাৎ আমার উদ্দেশ্য, আমার কাজ, আমার ধর্ম, আমার কর্তব্য হচ্ছে আপনাদেরকে ভালো রাখা, আপনাদেরকে সঠিক কথা বলা, সঠিক পথে যাওয়ার নির্দেশ বা পরামর্শ প্রদান করা। অর্থাৎ আমার কাছ থেকে আপনারা কি করবেন আর কি করবেন না, এই দুটো পথকে ক্লিয়ার করে বলা। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি, এই যে 148 দিন যদি আপনার রাশিটি হয় মীন, তাহলে চন্দ্র এখানে অবস্থানরত, আর তার চন্দ্রের উপর দিয়ে শনি পাস করছে। শনি কিন্তু বক্রী হতে চলেছে 26 তারিখে। তো সুতরাং এই পরিপ্রেক্ষিতে আপনাদের ভিতরে যদি রাশিটি হয় আপনাদের মীন, তাহলে পূর্ণ 7.5 কিন্তু প্রভাব আপনারা জীবনে পাবেন। এবার এখানে পূর্ণ 7.5 প্রভাব কারো জীবনে খুব ভালো হবে, কারো জীবনে খুব খারাপ হবে, নির্ভর করছে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, জন্মকুণ্ডলিতে অবশ্যই রবি, জন্মকুণ্ডলিতে অবশ্যই শনি কেমন রয়েছে, কেমন পজিশন নিয়ে আছে, হাতে কেমন পজিশন রয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু ফলটি ভালো অথবা খারাপ পাবেন। এবার এখানে যদি ধরুন আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো পজিশন নেই, অথবা পীড়িত বা দুর্বল বা কোনো কারণে সে
পাপ মধ্যগত অবস্থানরত। তাই সেই পরিপ্রেক্ষিতে, এছাড়াও আমাদের কর্মের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কর্ম যে সম্পাদন করি, আমরা বিগত দিনে করেছি, বর্তমানে করছি, তারপর ভিত্তি করেও কিন্তু ফল কিন্তু পেয়ে থাকি আমরা। তো সেই পরিপ্রেক্ষিতে মনের কিন্তু প্রচন্ড চাপ, মনের কিন্তু প্রচন্ড হতাশা, ভীষণ পরিমাণে ডিপ্রেশন বা অ্যাংজাইটিস এর মতন পরিস্থিতি এই সময় কিন্তু আসতে পারে। মানসিক যে চাপ, কষ্ট, অস্থিরতা, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটিয়ে দেবে। সুতরাং আপনাকে এখন থেকেই থাকতে হবে স্থির, শান্ত, এবং যত বেশি পারেন তত বেশি করে বই পড়ুন, তত বেশি করে স্কিল। এখন এই 148 দিন আপনাকে একটি সুযোগ দিচ্ছে গ্রহরাজ শনি মহারাজ, একটা সুযোগ দিচ্ছে, সেটা হচ্ছে আপনার ভিতরে স্কিলকে ডেভেলপমেন্ট করুন। স্কিল, আপনার ভিতরে যদি স্কিল আছে সেই স্কিলকে ডেভেলপমেন্ট করুন। আপনি হয়তো কোনো ছবি আঁকেন, গান বাজনা করেন, অভিনয় করেন, থিয়েটার করেন, আপনি হয়তো কোনো পড়াশোনা করছেন, বিশেষ করে স্পেশাল সাবজেক্ট নিয়ে, আপনি হয়তো আধ্যাত্মিকতার মধ্যে আছেন, আপনি হয়তো যে কোনো একটা বিষয়ে হাতের কাজ করা বা শেখার পদ্ধতি যেটা আপনার পেশাগত কাজে লাগাবেন, এরকম কোনো বিদ্যাকে অর্জন করতে চাইছেন, তাহলে আমি বলবো সেটাকে তার যে স্কিলটা সেটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। এই সুবর্ণ সুযোগ কিন্তু আসছে 148 দিন। বৃহস্পতি কিন্তু দৃষ্টি করবে আপনার রাশি বা লগ্নকে। বৃহস্পতি শনির মধ্যে পার্সোনাল কম্বিনেশন আছে। সুতরাং আপনার স্কিলটা ভালো ডেভেলপমেন্ট করুন। শিক্ষা ক্ষেত্রে আরো বেশি অগ্রগতির পদক্ষেপ আপনাকে দেবে, অবশ্যই দেবে। আপনি যত স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, তত কিন্তু নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি আপনি লাভবান হবেন। এই 148 দিন আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে, অবশ্যই কর্ম করতে হবে, চেষ্টার পর চেষ্টা করতে হবে, লড়াই পর লড়াই করতে হবে। কারণ শনির কারকতা এইগুলোই। শনি কারকতা হচ্ছে কখনো সে ব্যক্তিকে চায় না, ও কখনো মন থেকে চায় না যে আপনি অসৎ পথে অবলম্বন করুন, কখনো চায় না যে আপনি খারাপ কর্ম করুন। কারণ শনির কাজটাই হচ্ছে সৎকর্ম, সৎ কার্য, সৎ পথে যাওয়া, পরিশ্রম করা, লেগে থাকা, সৎ উপদেশ দেওয়া, মানুষকে সাথে ভালো ব্যবহার করা, প্রতারণা, চিটিংবাজির পাল্লায় না পড়া, কোনো খারাপ কর্ম না করা, কাউকে অসম্মান না করা, এইগুলো শনি কিন্তু দেখে। এবং যতই আসুক প্রতিকূলতা, যতই আসুক কঠিন পরিস্থিতি, থেমে না থাকা, প্রতি মুহূর্তেই নিজেকে আপডেট করা, বর্তমান সময়ের সাথে নিজেকে তাল মিলিয়ে চলা, যারা চলতে পারেন তাদের জন্য অবশ্যই কিন্তু গোল্ডেন টাইম বা ভালো সময় কিন্তু আসতে চলেছে 148 দিন। সুতরাং আপনাকে খুব প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হবে, আপনাকে পরিশ্রম কিন্তু বাড়িয়ে দেবে। আরেকটা কথা বলি, শনি বক্রী হওয়ার মানে হচ্ছে যে কোনো কাজকে কিন্তু স্লো করে দেবে। অর্থাৎ আপনি হয়তো মারাত্মক পরিশ্রম করবেন, 100% হয়তো খুব পরিশ্রম করবেন, ফলটা হয়তো 100% পাবেন না, ফলটা হয়তো পাবেন গিয়ে 35% কি 40%, খুব বড় জোর। এইবার সেই অনুযায়ী কিন্তু ফলটা স্লো, বা হয়তো আপনি আজকে হয়তো খুব পরিশ্রম করলেন 100 টাকার জন্য, হয়তো ভাবলেন যে 100 টাকায় পাবেন, কিন্তু দেখা যাচ্ছে সে 100 টাকাটা কিন্তু একবারে পেলেন না, ভেঙে ভেঙে পেলেন। অর্থাৎ আবার মনে করছেন যে আমি যে পরিশ্রমটা করেছি, যে পরিশ্রমটা ফলটা আজকেই আমাকে পেতে হবে, তা কিন্তু নয়। হয়তো সেই পরিশ্রমের ফলটা আপনি 1 সপ্তাহ বাদে গিয়ে পেলেন, বা 1 মাস বাদে গিয়ে পেলেন। অর্থাৎ সময়ের কাজ সময় আপনি করুন অবশ্যই, কিন্তু ফলের আশা করবেন না। শনি বক্রী হওয়া মানে কিন্তু সে কিন্তু স্লো করবে আপনার ফল পাওয়ার মাত্রাকে। হ্যাঁ, যে ভাবে থাকছে সে ভাবের কারকতাকে বৃদ্ধি করাবে। এবার আপনারা একবার দেখুন, আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলি যে এটা শুধুমাত্র গোচরের পরিপ্রেক্ষিতে সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। ব্যক্তিগতভাবে কি ফল আসবে, কি ফল হতে পারে, সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। সেখানে একবার দেখে নিন শনির পজিশন কেমন রয়েছে। অর্থাৎ আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী বা কুষ্টি থেকে দেখে নেবেন চন্দ্র থেকে চন্দ্র থেকে শনি কোথায় অবস্থানরত, তারপরে রবি থেকে শনি কোথায় অবস্থানরত, আবার লগ্ন থেকে শনি কোথায় অবস্থানরত, আবার শনি থেকে শনি কোথায় অবস্থানরত। এই জায়গাগুলোকে ভালো করে দেখে নিন। সেখানে যদি কেন্দ্র কোণে থাকে তাহলে অবশ্যই ভালো ফল কিছু পাবেন, অবশ্যই পাবেন। দেখে নিন শনি কোনো হয় পীড়িত নেই তো, দুর্বল নেই তো, পাপ মধ্যগত নেই তো, হাতে পজিশন, শনির পজিশনটা ভালো আছে তো, মাউন্ট ভালো আছে তো, অশুভ চিহ্ন হাতে নেই তো, এগুলো দেখে নিন একবার। তার সাথে গোচর সাথে শনির কম্বিনেশনটা করে নিন কিরকম পজিশন রয়েছে। যদি ভালো কম্বিনেশন থাকে,
ভালো মাত্রায় পজিশন থাকে হাতে এবং হরোস্কোপে, ব্যক্তি জন্মকুণ্ডলিতে, নিশ্চিন্তে আপনি কর্ম করে যান, পরিশ্রম করে যান, ভালো ফল পাবেন। গেল। এছাড়াও এখানে কিন্তু মঙ্গল আপনার তৃতীয় আছে, পরে ঢুকবে চতুর্থে। মঙ্গল যত স্লো হবে, শুক্র আপনার তৃতীয় এবং আপনার দিক থেকে কি অষ্টম। শুক্র যত স্লো হবে, মঙ্গল এবং শুক্র যত স্লো হবে, তত আপনাদের মধ্যে কিন্তু দাম্ভিক, অহংকারী, অহমিকা এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবে। হ্যাঁ, এছাড়াও এই গোচর বলছে এখানে কিন্তু এই 148 দিন আপনাদের মধ্যে অহমিকা, দাম্ভিকতা, অহংকার, নিজেকে বড় ভাবা, বড় চেনা, ক্ষমতার দুর্ব্যবহার করা, এরকম অনেক রকম ভাবে বিভিন্ন রকম ইলিউশন বা বিভিন্ন রকম ধোঁয়াশা, বিভিন্ন রকম শক্তি, মানে যেটা অপশক্তির মতো নেগেটিভ এনার্জি, সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে। তাই এইগুলো কখনোই করবেন না। যত বেশি আপনি এগুলোর মধ্যে পড়ে যাবেন, তাহলে কামনা বাসনা যত বেশি এগুলোর মধ্যে পড়ে যাবেন, যত অহংকার দাম্ভিকতা বাড়িয়ে দেবেন, বেড়ে যাবে, জানি অজান্তে আপনার যদি বেড়ে যায়, তাহলে কিন্তু পানিশমেন্ট স্বরূপ বা শাস্তি স্বরূপ শনি মহারাজ কিন্তু বক্রী অবস্থায় আপনাকে 148 দিন অনেকটাই সমস্যায় ফেলতে পারে। তাই এই বিষয়গুলো জীবনে আনতে দেবেন না। বুঝতে পারলে সেটা দমন করার চেষ্টা করুন। এছাড়া বলতে পারি নিজের কথাবার্তার জায়গাটা ভীষণ মাধুর্যতা, ভীষণ সাবধানতা রাখতে হবে। কারণ ভীষণ কথাবার্তার আপনার রাগ, ক্রোধ, জেদ এমন কোনো কথাবার্তা বলে ফেলেন অপরজনকে, যেটা কিন্তু খুব খারাপ জায়গায় যেতে পারে। সুতরাং আপনার নিজের দিক থেকে নিজেকে স্যাটিসফাই রাখুন, নিজের দিক থেকে নিজেকে ভুলগুলোকে শুধরে এগিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনি অটোমেটিক ভালো ফল পাচ্ছেন। এছাড়াও দেখবেন এই 148 দিন আপনাকে অনেক বেশি পরনিন্দা, পরচর্চা, আপনার প্রতি অপবাদ, লাঞ্ছনা, আপনার প্রতি খারাপ মন্তব্য, এগুলো আপনি পেতে হতে পারে 148 দিন। তাহলে দেখুন এখানে সবসময় ভাববেন, এই বিষয়টা মনে করবেন যে এই পরনিন্দা, পরচর্চা, আপনাকে নিয়ে নিন্দা করা, আপনাকে নিয়ে অনেক হাসি ঠান্ডা ব্যঙ্গ বিরূপ করা, আপনার পিছনে লাগা, আপনার বিরুদ্ধে অপবাদ করা, এইগুলো করার অর্থ হচ্ছে জানবেন আপনার মধ্যে কোনো না কোনো বিষয়ে পাওয়ারফুলি কোনো শক্তি আছে। আপনি সাফল্যতার পথে রয়েছেন, আপনি অগ্রগতির পথে রয়েছেন, আপনি অন্যদের থেকে, যারা করছে তাদের থেকে অনেক দূরে, আপনি অনেক দূর পর্যন্ত সাফল্যতা এগিয়ে গিয়েছেন, তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি সব দিক থেকে শক্তিশালী, অনেক বেশি তাদের থেকে ভালো ডেভেলপমেন্ট আপনি জীবনে করতে পেরেছেন। তারা করতে পারেনি, আপনার মতন জায়গায় পৌঁছাতেও পারেনি, তাই তারা করছে। এইরকম ভাবনা আনুন, এইরকম মোটিভেট রাখার চেষ্টা করুন, তবেই কিন্তু শান্ত স্থির থাকতে পারবেন, মনে শান্তি রাখতে পারবেন। নচেত কিন্তু এর মায়াজালে পড়ে আপনি ডিপ্রেশন, অ্যাংজাইটিস, ঝড়ের তাণ্ডবের মতন পরিস্থিতি অন্তর্মননে আপনার জীবনে কিন্তু আসতে পারে। খুব বেশি দেখুন এই সময়টা কিন্তু খুব বিতর্কিত বিবাদ, তর্ক বিতর্ক, ঝামেলা, ঝঞ্ঝাট বিনা কারণে, অকারণে আপনার জীবন আসতে পারে। যে কোনো দিক থেকে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে। সুতরাং বিতর্কিত বিবাদ, বিতর্কিত ঝগড়া, অশান্তি দেখলে সেই মুহূর্তে সেই জায়গা থেকে আপনি সরে যান, তাতেই কিন্তু ভালো হবে আপনার জন্য। না হলে কিন্তু ওর মধ্যে পড়ে গিয়ে, সে ঝড়ের তাণ্ডবের মধ্যে পড়ে গিয়ে আপনি কিন্তু উড়ে চলে যাবেন, কোথায় গিয়ে হারিয়ে যাবেন নিজেও টের পাবেন না। সুতরাং এগুলো বলা অর্থ হচ্ছে আপনি কি কোন কাজটা করছেন, কোন কাজটা করবেন না, এই দুটো পথকে আমি দেখানোর চেষ্টা করছি। সুতরাং 148 দিন আপনাকে যেভাবেই হোক, যে করি হোক, নিজের ডেভেলপমেন্ট করার জন্য, ভালো ফল পাওয়ার জন্য, স্কিল ডেভেলপমেন্ট, পড়াশোনা, আধ্যাত্মিকতার মধ্যে ডুবে থাকতে হবে। নিজের মধ্যে থাকা যত রকম কুলুষিত, যত রকম অহমিকা, অহংকার, দাম্ভিক কথাবার্তা এবং কথাবার্তার প্রতি নিজের ইগোকে, এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যত বেশি পারা যায়। এবং নিজের ভিতরে থাকা শক্তিকে, নিজের ভিতরে থাকা প্রতিভাকে, গুণগুলোকে বের করে আনতে হবে, ধৈর্য করে এগিয়ে যেতে হবে। বেশি করে আপনারা শ্রী বিষ্ণুর নাম, বেশি করে আপনারা মহাদেবের নাম, বেশি করে আপনারা শিব শম্ভু, বিশেষ করে আপনারা
শনির আরাধ্য দেবী মা কালী, দক্ষিণা কালী, এবং শনির আরাধ্য দেবতা হচ্ছে নারায়ণ, শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণের নাম আপনারা স্মরণ করুন, জপ করুন, তপ করুন। এগুলো করে চলুন, দেখুন আপনারা অনেক বেশি ভালো থাকতে পারবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো এই গোচর পরিপ্রেক্ষিতে সার্বিক সকলের উদ্দেশ্যে বলছি, অর্থোপেডিক আর্থারাইটিস, হাড়, বন এই সংক্রান্ত, পেট সংক্রান্ত, হজম প্রক্রিয়া, হজম সংক্রান্ত, ফিমেলদের গাইনো অর্গান, গাইনো ট্রাভেল, গাইনো সংক্রান্ত যে কোনো বিষয়, এছাড়া কফ, পিত্ত, ঠান্ডা, শ্লেষ্মা এই জাতীয় সংক্রান্ত থাকে তার প্রতি, এছাড়াও আলসার বা পেটে কোনো প্রকার সমস্যা, পেট ব্যথা, কঙ্কর ব্যথা এই কারণ এইগুলো, এছাড়া বলতে পারি কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয়, প্যানক্রিয়াস, এছাড়াও যে কোনো প্রকার পায়ের দিকটা খুব সাবধান, পা সংক্রান্ত জায়গা খুব সাবধান থাকবেন, অ্যাংজাইটিস এই জাতীয় বিষয়, চলাফেরা জায়গাটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এছাড়াও শান্ত থাকার চেষ্টা করতে হবে, এবং রাতে অনিদ্রা চলে আসতে পারে, সময় আগে মানে একটু তাড়াতাড়ি পারলে ঘুমানোর চেষ্টা করুন, একটু দেরি করে ঘুমাবেন না, রাত জেগে থাকবেন না, কারণ এতে কিন্তু নার্ভের সমস্যা আসতে পারে ভবিষ্যতে বা এই 148 দিনের মধ্যে। অর্থাৎ অনিদ্রা বা ঘুমে ব্যাঘাত ঘটা বা ঘুম ভালো না হওয়ার ফলে কিন্তু শরীরে অনেক রোগ এবং নার্ভের রোগ বা শরীরে অনেক কোন রকম খারাপ প্রতিক্রিয়া হতে পারে। তা ঘুমটা বেশি করে আনার চেষ্টা করুন, এগুলো মেনটেন করুন। এছাড়া বলবো যে কোনো প্রকার অ্যাংজাইটিস থেকে সাবধান থাকার চেষ্টা করুন। আর রোগগুলো যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই জায়গাটা বলতে পারি, দেখুন আপনার সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ রকম সমস্যা আসতে পারে এই 148 দিন। হ্যাঁ, যে কোনো কারণ, যে কোনো বিষয় হেতু অশান্তি মাত্রা ভীষণ বাড়িয়ে দেবে। আপনার অথবা আপনার হাজবেন্ডের উল্টো যে কোনো একটা ব্যক্তির রাগ, ক্রোধ, জেদ, অহমিকা, ইগো কথাবার্তার জন্য সমস্যা যেমন আসবে, ঠিক তেমন তৃতীয় কোনো ব্যক্তির কারণে বা থার্ড পার্সেন্টের কারণেও কিন্তু সমস্যার একটা সূত্রপাত এই সময় কিন্তু থাকছে। সুতরাং সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি, মনোমালিন্য, ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু থাকছে। সুতরাং সাবধান থাকুন, যতটা পারে নিজেদের মধ্যে মিলমিশ করে থাকার চেষ্টা করুন, এবং সন্ধ্যার পর থেকে রাত্রেবেলার দিকটা বেশি করে সচেতন থাকুন, ওই টাইমটা বেশি হতে পারে। গেল। এছাড়া ভাই বোন সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু গন্ডগোল বা ভাই বোন সংক্রান্ত রিলেটেড বিষয় থেকেও গন্ডগোল আসতে পারে। গেল। এছাড়াও বলতে পারি এখানে যদি আপনার সন্তান থাকে, সন্তানের উদ্বিগ্ন চিন্তা বেড়ে যাবে। এছাড়াও সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ভাবে কিন্তু ওয়াকিবল থাকুন। সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে, সন্তানের পড়াশোনা হতে পারে, কেরিয়ার হতে পারে, সন্তান রিলেটেড জায়গাটাও কিন্তু খুব যে ভালো তা দেখতে পাচ্ছি না। সুতরাং সন্তান জায়গাটা একটু কেয়ারফুলি যত্নবান থাকবেন। আর মনে হলে অবশ্যই সন্তানের হরোস্কোপটি কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন এই 148 দিন। গেল। এখানে নিজস্ব কোনো জমি, বাড়ি, ভূমি, বাহন এইগুলো হওয়ার যোগ কিন্তু রয়েছে, যদি আপনার হরোস্কোপে ঠিকঠাক ভাবে গ্রহ অবস্থান থাকে, গোচরের পরিপ্রেক্ষিতে দশা ভালো চলে, তাহলে অবশ্যই আপনারা পাবেন। কিন্তু কোনো জিনিসকে কিন্তু হট করে পাবেন না, সেটা ধীরে ধীরে পাবেন। অবশ্যই, কিন্তু ধীরে ধীরে পেতে পারেন। বাড়ি থেকে দূরে যাওয়ার টেন্ডেন্সি, বাড়ি থেকে দূরে থাকার যোগ কিন্তু শো করছে 148 দিন। এবং যা যা বলছি সব কিন্তু অলরেডি তার সূত্রপাতটা এই জুলাই মাসের থেকেও, মানে জুলাই মাসের মোটামুটি প্রথম সপ্তাহ বাদ দিয়ে শুরু হয়ে গিয়েছে প্রভাবটা অল্প অল্প করে। এই 26 তারিখের পর থেকে আস্তে আস্তে যত দিন যাবে ততই কিন্তু বৃদ্ধি ঘটবে। গেল। যদি পূর্ণ 7.5 চলে আপনার জীবনে, যদি রাশিটি আপনার হয় মীন, তাহলে খুব সাবধান, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বা পারিবারিক জীবনের যে কোনো মেম্বারের সাথে সমস্যা হেতু। সুতরাং এই কটা জায়গায় একটু বেশি করে কেয়ারফুল থাকবেন। আর যদি মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, নিজেদের মধ্যে বসে মিটিয়ে নেন, অথবা গন্ডগোলের সময়টা সেই মুহূর্তে আপনি সেখান থেকে সরে যান। আরেকটা কথা যেটা বলেছিলাম, ব্যঙ্গ বিরূপ, তর্ক বিতর্ক বা পরনিন্দা, পরচর্চা, আপনাকে অনেক অপবাদ, লাঞ্ছনা, সেটা কিন্তু অবশ্যই আসতে পারে এই সময়টা। সুতরাং এই জায়গাটাও কিন্তু সচেতন থাকতেই হবে। এরপরে কর্মজীবন ও অর্থনৈতিক জীবন,
এক্ষেত্রে আমি একটি কথা প্রথমেই বলেছিলাম, স্কিল ডেভেলপমেন্ট। দেখুন, বর্তমান সময়ে যার যত বেশি স্কিল ভালো থাকবে, যে যত বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে, সে তত বেশি অগ্রগতি ঘটাতে পারবে কর্মজীবনে, সে চাকরি হোক বা ব্যবসা হোক। অর্থাৎ আপনাকে বর্তমান সাপেক্ষে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সেই কবে আপনি কোন পড়াশোনা করেছেন, কি করেছেন, সেটা কিন্তু বর্তমানে অতটা দেখে না। বর্তমান সময়ের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান সময়টা এআই যুগ, অর্থাৎ এআই কে ভালো করে আপনাকে শিখতে হবে, জানতে হবে। সাপোজ একটা উদাহরণ দিলাম আমি একটা, তাই না? তো স্কিল যত পারেন, আর দেখবেন আপনি যত স্কিল ডেভেলপমেন্ট করবেন, স্কিলের সাথে জ্ঞানটাকে ডেভেলপমেন্ট করা, এর মাধ্যম দিয়ে যত এগোতে পারবেন, ততই আপনি কিন্তু নাম, যশ, খ্যাতি এবং কর্মে উন্নতি আপনি পাবেন। এই গোচরে এই 148 দিন তারাই একটু বেশি ভালো ফল পাবেন। এই আমি সম্ভাব্য বলছি কর্মগুলো যারা ম্যানেজমেন্ট জায়গায় আছেন, যে কোনো ম্যানেজমেন্ট, এমবিএ করেছেন, তাদের ভালো দেবে। খাদ্য, খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে অগ্রগতি আছে। এবার এখানে খাদ্য খাওয়ার উপরে যারা কাজ করছেন, হোটেল, রেস্টুরেন্ট আছেন, তারা চেষ্টা করুন নিজেদের খাদ্যের মানটাকে সঠিক প্রয়োগ করা, সঠিক রাখা। এছাড়াও যারা এখানে শিক্ষা জগতে আছেন, শিক্ষা ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। কিন্তু যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন, তা অবশ্যই উন্নতি পাবেন, কিন্তু উন্নতির মাত্রাটা হয়তো স্লো হবে। যারা রেল দপ্তর বা রেল বিভাগগুলো আছেন, বা ক্লারিক্যাল পোস্টে আছেন, প্রশাসন বিভাগে আছেন, তাদের উন্নতি আছে। কিন্তু সেটা কিন্তু উন্নতি বলতে বোঝানো হচ্ছে এটা নয় যে আপনি 100% কাজ করলেন 100%ই ফল আপনি পাবেন, তা কিন্তু নয়। হয়তো তার মাত্রাটা আপনি কম পাবেন, ফলটা হয়তো দেরি করে পাবেন, পাবেন অবশ্যই। গেল। এছাড়াও এখানে বলতে পারি যারা মিডিয়া সেক্টরে আছেন, বিভিন্ন মিডিয়া, সেটা টিভি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, যেরকম মিডিয়া, লেখালেখি করা, কবিতা আবৃত্তি পাঠ করা, বা যারা অ্যাঙ্কারিং করছেন, যারা বিভিন্ন রকম শো করছেন, টেলিভিশন করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে মিডিয়া। এছাড়াও যে কোনো প্রকার মার্কেটিং সেক্টর গুলোতেও কিন্তু উন্নতি আছে। দেখুন, আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হবে 148 দিন। এই যেহেতু রাশির উপর দিয়ে শনি পাস করছে, দশম বছরের দৃষ্টি আছে, বক্রী দৃষ্টি, এবং রাহু এবং শনি একে অপরের দিকে মুভমেন্ট, একে অপরের দিকে মুখ করে রয়েছে, সুতরাং অনেক বেশি ওভার থিঙ্কিং কিন্তু আসবে। দেখুন, আপনার জীবনে বাড়িতে কি অশান্তি হলো, আপনার জীবনে কি দুঃখ কষ্ট রইলো, কি অশান্তি হলো, কার সাথে কি মনোমালিন্য হলো, কি ভুল বোঝাবুঝি হলো, সেগুলো কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করবেন না। তাহলে কিন্তু ফল কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আসবে, কর্মের নিচু হয়ে যাবে, কর্মের ফলটা কিন্তু নেমে যাবে, গ্রাফটা নিজের দিকে নেমে যাবে। অর্থাৎ ওভার থিঙ্কিং কম করার চেষ্টা করুন, দুশ্চিন্তা কম করার চেষ্টা করুন, কর্মক্ষেত্রে মন দিয়ে কাজ করার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, স্কিল ডেভেলপমেন্ট করুন, তাতে উন্নতি রয়েছে। টেকনিক্যাল ফিল্ড গুলোতে যারা বিদেশ চাকরি করতে যাচ্ছেন, বিদেশে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট পাবেন। মার্কেটিং বিভাগগুলোতে, এছাড়াও শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড শিক্ষা সংক্রান্ত জায়গা, শিক্ষা ক্ষেত্রে, এছাড়াও আধ্যাত্মিকতার ক্ষেত্রে, আধ্যাত্মিক যে কোনো বিষয় রিলেটেড ক্ষেত্রে উন্নতি রয়েছে। সুতরাং এই কথা বিভাগ গোচর পরিপ্রেক্ষিতে 148 দিন আপনার জন্য শুভ, অনেকাংশে শুভ বলা যেতে পারে। তথাপি বলতে পারি যে একটা ব্যক্তি জন্মকুণ্ডলিতে সে চাকরি করবে না ব্যবসা করবে, সে কোন কর্ম করবে, কোন ব্যবসা করবে, নির্ভর করছে জন্মকুণ্ডলী কি কথা বলছেন। তাই যদি পারেন কারো কাছ থেকে জন্মকুণ্ডলী একবার হলেও বিচার করিয়ে নেন, যে এক একটা ব্যক্তির এক এক রকম কর্ম থাকতে পারে। এই ধরিত্রীর বুকে হাজারো কর্ম, হাজারো ব্যবসা, হাজারো চাকরি, হাজারো পেশা রয়েছে। সে কোন পেশাটা আপনার জন্য সঠিক, সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী হাত কিন্তু বলে দেবে। পারলে একবার কাউকে দেখিয়ে বিচার করিয়ে নেবেন। অর্থনৈতিক জায়গাটা দেখুন, যে পরিশ্রম করবে, যে হারে চেষ্টা করবেন, সে অনুযায়ী অর্থ কিন্তু আসবে না, আসলেও সেটা ধরে রাখতে পারবেন না। পরিস্থিতি আপনাকে বাধ্য করবে অর্থের জায়গাটা হাত থেকে বের করে দেওয়া। এছাড়া বলতে পারি, এখানে বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, বিশেষ করে পিতার বয়স যদি 67-70 ওভারকাম হয়ে যায়, খুব সাবধান সচেতন থাকুন। মাতার বয়স যদি 62-63 ওভারকাম হয়ে যায়, মায়ের বয়স, মাতৃতুল্য ব্যক্তি বর্গের বয়স, বা মায়ের স্থানীয় ব্যক্তি বর্গের বয়স
62 ওভারকাম হয়ে যায়, তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকতে হবে এই 148 দিন। সুতরাং মন মানসিকতা ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল আমি দেখতে পাচ্ছি না। ওভারঅল ঝড়ের তাণ্ডব কিন্তু একটা আসতে চলেছে 148 দিন। একে মোকাবিলা করার জন্য আপনাকে এখন থেকেই মজবুত হতে হবে, আর জন্মকুণ্ডলী পারলে কাউকে দিয়ে বিচার করাতে হবে। কারণ আমি যা বলেছি সম্পূর্ণ গোচরের সবার উদ্দেশ্যে, আপনারই হবে কি হবে না সেটা আপনার জন্মকুণ্ডলী নির্ভর করছে। এক এক ব্যক্তি এক এক রকম ফল পেতেই পারে, 5টা আঙ্গুল কখনো সমান নয়। তাই ব্যক্তিগতভাবে বলতে পারবো না যে আপনার কি হবে কি হবে না, এটা গোচরের পরিপ্রেক্ষিতে বলছি। আর যা বলেছি সেটা আপনি কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, সেটাগুলো আপনাকে ছোট্ট সংক্ষেপে ক্লিয়ার করে বলার চেষ্টা করেছি। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।